ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে একদম সকাল সকাল বের হয়ে গেলাম। সবাইরে গুড মর্নিং। বাজে মাত্র 9টা। উত্তরা আইসা পড়ছি জসিমউদ্দিন। যাইতাছি হচ্ছে তেজগাঁও বাইক নিয়ে, বাইকের সার্ভিস সেন্টারে। তো বাইকের যে হ্যান্ডেল ওয়াবেল প্রবলেম ছিল ওইটা তো এখনও সমাধান হয় নাই, কিন্তু আমি সামনের চাক্কা ভালোভাবে প্রতিদিনই ঘুরায় দেখছি সামনের চাক্কায় এরকম করে ঘুরে। তো ঘোরার বিভিন্ন কারণ হইতে পারে, ডিস্কের টাল থাকতে পারে, এরপর রিমে টাল থাকতে পারে, টায়ারের সমস্যা থাকতে পারে। তো ডিস্ক আমি খোলায় দেখাইছি, এদিকেই ডিস্ক খোলায় দেখানোর পরে দেখছি যে না, ডিস্ক খোলানোর পরেও মানে ক্যালিপার খোলানোর পরেও দেখলাম এরকম করে। তো ক্যালিপার আর ডিস্কের চ্যাপ্টার ক্লোজ। এখন টায়ার আর রিমের প্রবলেমটা আমার মনে হইতেছে, তাই সার্ভিস সেন্টারে যাইতেছি, যা দেখাই যে তারা কি বলে। আর আরও একটা বাইকে প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ইঞ্জিনের পিছন সাইড দিয়ে, উপরে হেডের পিছন সাইড দিয়ে যে একটা এয়ার ফিল্টারের লাইন যায়, এয়ার ফিল্টারের লাইন থেকে অয়েল লিক হইতেছে। ওখান থেকে অয়েল লিক হইতেছে, ভালো পরিমাণে অয়েল লিক হইতেছে ওদিক দিয়ে। তো এটা একটা সিরিয়াস বিষয়। এটা দ্বিতীয় প্রবলেম, যেটা আমি আর কি দ্বিতীয় প্রবলেম পাইলাম বাইকের মধ্যে, অয়েল লিক হইতেছে। এতগুলো টাকা দিয়ে বাইক কেনার পরে এত সমস্যা যদি থাকে, আসলে মনরে মানানো যায় না, যেটা সত্য কথা। আর এটার ওয়াবেল আসে 70-এর পর থেকে। প্রত্যেকটা বাইকেই ওয়াবেল চেক করা উচিত আসলেই। 70-এর স্পিড এমন একটা স্পিড, যে স্পিডে কেউ হাত ছাড়া না। আর হাত ছাড়া কিন্তু ওয়াবেল চেক করা যায় না। আপনারা বাইক চালান 70-এর আপ করেন, আপ করে হাত এভাবে চাইরা দেন, যদি বাইকের রিম টায়ার বা কোনো জায়গায় প্রবলেম থাকে হ্যান্ডেল ওয়াবল করবে। বেশি প্রবলেম থাকলে বেশি এরকম করবে, আর যদি কম প্রবলেম থাকে খুব হালকা প্রবলেম করবে। তো এটাতে যেই সমস্যায় আছে, খুব হালকা পরিমাণই সমস্যা আছে, তাই খুব হালকা পরিমাণ ওয়াবল করে। কিন্তু হালকার থেকে বেশি হইতে আসলে কতক্ষণ লাগে সেটা হচ্ছে বিষয়। রাস্তায় যে সকাল সকাল বেরোইলাম, তাও রাস্তায় দেন কি জ্যাম। এয়ারপোর্টের সামনে জ্যামে পড়ে গেছি। বাইকে তেলও নাই, বিআরটিএন মিডল লাইন দিয়ে ঢুকছি, তেল ভরতে হইব এখান থেকে বের হয়ে আগে। এই সকাল সকালও জ্যামে পড়া লাগে। এই তেজগাঁও এত দূরে যাই, আবার ওই জায়গায় দিতে হইব সিরিয়াল। বাইক আমার চলে গেছে 1194 কিলোমিটার, আর 6 কিলোমিটার চললে 1200 কিলোমিটার হইব। আরও 300 কিলোমিটার ব্রেকিং পিরিয়ড মানবো, এরপরে ব্রেকিং পিরিয়ড আর মানা লাগবে না। ম্যানুয়ালে 1600 কিলোমিটার দেওয়া আছে, কিন্তু আসলে 1500 কিলোমিটার উপরে মানার কিছুই নাই। 1500 কিলোমিটার আর 1600 কিলোমিটার সেমই। ভালো জ্যাম, ভালো। এই জায়গায় এত জ্যাম, এয়ারপোর্টের পরে জানি কি অবস্থা। তো সাথে থাকেন, ফুল ভিডিও দেখেন, আপডেট অবশ্যই দিব। আর সুজুকির আর একটা সমস্যা হয়েছে, ওরা সার্ভিস সেন্টারের ভিতরে ভিডিও করতে দেয় না। এটা আসলে একটা ঝামেলা। আমি উত্তরা মোটরজন সার্ভিস সেন্টারে গেছিলাম এটারে নিয়ে, যখন বাইকের ওভার প্রবলেমটা ভালোভাবে বেশি করে দেখা দিছে। এর মাঝে সুজুকি উত্তরা মোটরজনে নিয়ে গেছিলাম। তারা যে ব্যবহার করলো, মানে আমি অবাক যে তারা কি ব্যবহার করলো। খুবই খারাপ ব্যবহার করছে। তারা বাইক দেখলই না, আমারে বললো আপনি যেখান থেকে প্রথম সার্ভিস করাইছেন সেখানে চলে যান, আমাদের কিছু করার নাই। তারা বাইক দেখলই না, আমি অবাক হয়ে গেলাম বাইক দেখে। তো আর উত্তরা মোটরজনের এর মাঝেও একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একটা লোক আরেকজন লোককে ধাক্কা দিছিল ভিডিও করা নিয়ে। পরে উত্তরা মোটরজন বলছিল যে তাকে বের করে দিছে, কিন্তু ওই লোক এখনও ওখানে জব করে। উনি আমার সাথে এরকম ব্যবহার করছে। উনি আমাকে বলছে যে আমরা আপনার বাইক সার্ভিস করতে পারবো না, যেখানে প্রথমটা করেছেন ওখানে চলে যান, 1000 কিলোমিটার চালায় আমাকে দেখালে হবে, এইসব কথা বলছে। তো আমি আর ভিডিও করি নাই, নাইলে হয়তো বা আমার সাথে মারামারি করতো সে। পরে আমি সার্ভিস সেন্টার থেকে বেরোয় মোটরজনের
শোরুমে ঢুইকা জিজ্ঞাসা করলাম, মোটরজনের শোরুমের লোকের ব্যবহার আরও খারাপ আল্লাহ দিলে। জানি না আপনারা কয়জন এই ব্যবহারের সম্মুখীন হয়েছেন। তো যাই হোক, সামনে আমি আপডেট দিতেছি। হ্যালো বন্ধুরা, আজকে আমি সারাদিন সুজুকি সার্ভিস সেন্টারে ছিলাম। সে সকালে আসছি, এখন বন্ধ করে দিছে। এখন আমি এটা নিয়ে বের হইতেছি। বাইকে সমস্যা বন্ধুরা, সমস্যা, বহুত সমস্যা। বাইকের এদিক দিন ইঞ্জিন অয়েল পরে, এরপরে ওনারা আমার যে হ্যান্ডেল বাউলাবাউলি করে ওইটার সমস্যা একটা বের করছে, যে এই রডটা আছে মিডল রড, এটা টাল আছে, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। আর বাকি ওনারা এটা সব পার্ট বাই পার্ট খুইলা চেক দিছে, কিন্তু কোনো সমাধান হয় নাই। এরপরে মজার কথা হচ্ছে এই রডই তাদের কাছে নাই, তাদের কোথাও নাই এই রড। তো রড নাই, আমি কি করবো বলেন? রড নাই, আমি কোথা থেকে রড উৎপাদন করব? তাদের কাছে রড নাই, আমি কিনা নিতাম, ফ্রি তো আর দিব না, কিন্তু তাদের কাছে এই মালই নাই, তাদের কাছে এই পার্টস নাই। আমারা কইতাছে আপনি বাইরের থেকে কিনা নেন। তো এরপরে থটল বডি থেকে ইঞ্জিন অয়েলও পড়তা ছিল, ওইটার পরিষ্কার করে দিছেন। সামনে পড়বো কি পড়বো না জানি না, ওঠ সামনে পড়বো কি পড়বো না জানি না। ওইটা একদিন চালাইলে বা বাসায় যাইতে যাইতে আসলে বোঝা যাইব। এখন কি রে, ইঞ্জিনে কি শব্দ করে নাকি আবার নতুন কইরা? ইঞ্জিনে কি শব্দ করে নাকি নতুন কইরা? মানে ঠিক আছে। তো মূল কথা হচ্ছে হ্যান্ডেল ওয়াবল সমাধান হইল না আমার। এত কষ্ট, সারাটা দিন আজকে গেছে, একদম সারাটা দিন সিরিয়ালে দাঁড়ায় কাজ। বাইকে কিন্তু 1 ঘন্টাও করা হয় নাই, 1 ঘন্টাও লাগে নাই, শুধু চেক দিছে। কিন্তু সমস্যা হয়েছে সিরিয়াল ছিল, এত পরিমাণ অস্বাভাবিক সিরিয়াল ছিল যে আসলে আমি কি বলবো, এত পরিমাণ সিরিয়াল ছিল। যাই হোক, এখন দোয়া করতেছি যাতে ভালো মতো বাইকটা চলে, কারণ 20,000 টাকায় বাইকের দাম কমছে, এখন 4,30,000 টাকা আয় পড়ছে। আমি যদি বাইক বেচি তো রিসেল ভ্যালু আরও কম পাবো, কারণ আমি 4,50,000 দিয়ে কিনছি, আবার 15,000 টাকা হইলো গিয়া রেজিস্ট্রেশন ফি, 15-20,000 টাকা রেজিস্ট্রেশন ফি। আর এখন দামই আয় পড়ছে 4,30,000, তো আমি বেচতে গেলে কি ভাই দাম পাবো? সমস্যা আসলেই। আমি তাই দোয়া করতেছি যে এটা ঠিক মতো চলুক। আমিও বিক্রি করতে চাইতাছি না, যে যাই চলুক ঠিক মতো চলুক, এটাই আল্লাহর কাছে দোয়া করতেছি ঠিক হয়ে যাক। এখন আমি ওই রড খুঁজা দেখবো, রড পাইলে তো আমি ঠিক আশা করি হইব। আর আরেকটা বাইকেরও বলে সমস্যা হয়েছে, এই রড বেঁকা ছিল, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। তো ওই ভাই এখনও বলে রড পায় নাই। এটা সার্ভিস সেন্টার থেকেই বললো যে আরও একটা বাইক আমরা এমন পাইছি, কিন্তু আমরা ওই অর্ডার করছি, কিন্তু মাল আসতেছে না। মাল বলে কোম্পানি থেকে দেয় না ওনাদেরকে। আসলে কি কমু, আমি আর কিছুই কোয়ার নাই, স্তব্ধ হয়ে গেছি আমি কষ্ট নিয়া। প্রায় 5 লাখ টাকার কষ্ট নিয়ে স্তব্ধ হয়ে গেছি, আর কি কমু। আপনারা যারা জিক্সার 250 কিনবেন বুঝা শুনা কিনেন, কারণ অফিসিয়াল বাইক, জাপানিজ বাইক, ইন্ডিয়ার থেকে পার্টস এত বেনিফিট হওয়ার পরেও পার্টস অ্যাভেলেবেল নাই। আবার টাকা দিয়েও কিনতে হইব। নতুন বাইক আপনি ধরেন 100 কিলোমিটার চালাইয়া সমস্যা হইলো, তারা কিন্তু ফ্রি দিব না রিপ্লেস করে, আপনার টাকা দিয়েই কিনতে হইব। কারণ আমি এই সমস্যা বাইক কেনার পরেতেই পাইতেছি। আমি যখন 500 কিলোমিটার 600 কিলোমিটার সার্ভিস করাইছি, তখনই আমি সমস্যা কথা বলছি, তখন তারা পাত্তা দেয় নাই। আজকে পাত্তা দিছে, ভালো করে দেখছে, কিন্তু লাভ হয় নাই। আর কি, ভিডিও আমি এই জায়গায় এন্ড করে দিতেছি। এখন জ্যাম ঠেলে আবার যাইতে হইব সেই টুঙ্গি। আর উত্তরা মোটরজনের কাহিনী তো আছেই, যে আমি মন চাইলো মোটরজনে যাইতে পারবো না, ওরা তো সার্ভিস দিবে না। আমারে বইলাই দিছে যে আপনি এক জায়গাতে করাইছেন, আমাদের কাছে আসছেন, আমরা সার্ভিস দিব না, চেকও করবে না। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ। রোডে দেখ